শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে আপনারা বাঙালি হয়ে যান, এবং সেখান থেকে কিন্তু এই এনিমিটি উৎপত্তিটা স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হলো। সেখানে কিন্তু সমস্যাটা এমিকেবলি একটা সলিউশনের দিকে যাওয়া যেত যদি শুরুতেই এই গুডউইলটা দেখানো হতো। যখন বিভিন্ন ফোরামে কোনো এক পক্ষকে বড় করে দেখানো হয়, অন্য পক্ষকে আবার আক্রমণাত্মকভাবে করা হয়। আবার যখন ডিফারেন্ট ফোরামে আলোচনা হয় তখন আবার এই একটা পরিস্থিতি, এবং এটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আলাপ আলোচনায় এক ধরনের এনিমিটি তৈরি করার এক ধরনের প্রচেষ্টা বা এক ধরনের লক্ষণ আসলে দেখা যায়। প্রথমত একটা জায়গা আমাদেরকে বুঝতে হবে যখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, যখন আমাদের হিল ট্রেক্সের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন ওনারা ওনাদের অধিকারের কথাও বলেন, একটা রেড লাইন আছে এখানে। সেই রেড লাইনটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশের যে ইউনিটি, সেটাকে রক্ষা করে তারপরে আপনার অধিকার নিয়ে আমার অধিকার নিয়ে সেখানে আমরা কিভাবে একটা সহাবস্থান এবং একসাথে থাকতে পারি ইনক্লুসিভিটির সাথে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু রেড লাইনটা আমাদেরকে খুব সতর্কভাবে এবং সচেতনভাবে দেখতে হবে। আমাদের এই ইস্যুটাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে দুইটা ক্ষতি এবং এনিমিটির শুরুটা এবং একটা পর্যায়ে সেটাকে নিয়ে এসেছেন দুই আসলে বাপ বেটি আমি বলবো, কারণ 72-এ এখানে একদম খুব রেফারেন্স সহ একজন আলোচক বললেন যে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে আপনারা বাঙালি হয়ে যান, এবং সেখান থেকে কিন্তু এই এনিমিটি উৎপত্তিটা স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হলো। সেখানে কিন্তু সমস্যাটা এমিকেবলি একটা সলিউশনের দিকে যাওয়া যেত যদি শুরুতেই এই গুডউইলটা দেখানো হতো। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব তার কিছু উদ্যোগের কারণে আমরা পরবর্তীতে এখন পর্যন্ত একটা পর্যায়ে এখানে আছি। তারপরে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তিনি এসে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশন ছাড়া, প্রপার একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়া একটা প্রেসক্রাইবড একটা চুক্তির মধ্য দিয়ে আবারও সেই পরিস্থিতিটাকে ঘোলাটে অবস্থায় ফেলে দিলেন, এবং সেখানে আবারও এই বাঙালি অবাঙালির মধ্যে এক ধরনের এনিমিটির জায়গা তৈরি করে রাখলেন। এখন আবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে, আমরা আবারও একটা জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। এবং সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় প্রথমত এইটার সমাধান তিনটা আমার মনে হয়। একটা হচ্ছে একাডেমিক, আর একটা রাজনৈতিক, আর একটা সামাজিক। যখন জাতিসংঘ বা হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর এই বিষয় নিয়ে আলাপ আলোচনাগুলো হয় তখন কিন্তু আমাদের রেফারেন্সটা দিতে হবে একাডেমিক। তখন আমরা আমাদের এখানে রাজনৈতিক কি সমস্যা, আমাদের মধ্যে আঞ্চলিক কি সমস্যা, সামাজিক কি সমস্যা, সেটা নিয়ে তাদের কাছে গেলে হবে না। আপনার প্রপার একাডেমিক রেফারেন্স সহকারে, প্রপার একাডেমিক স্টাডি সহকারে এটাকে উত্থাপন করতে হবে। অন্যথায় এটা তো আপনারা জানেন যে আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের তাদের এজেন্ডার মধ্যে এটা অন্তর্ভুক্ত। তো তারা কোথাও সুযোগ পেলে বা প্রপার একটা গ্রাউন্ড পেলে হয়তো এটা বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই করার এক ধরনের চেষ্টা করতে পারেন। বা এটা নিয়ে বিপরীত পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের লবিং হয়, এবং শুধু বাংলাদেশ থেকে যে হয় এমন না, এটা বাংলাদেশের পার্শ্ববর্তী যাদেরকে দীর্ঘদিন ধরে বন্ধুরাষ্ট্র বলা হয় তাদের থেকেও কিন্তু এক ধরনের লবিং করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে এই ধরনের একাডেমিক স্টাডিগুলো কে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে করানো প্রয়োজন, এবং একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করানো প্রয়োজন। এবং এই জিনিসগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে প্রপারলি কমিউনিকেশন করা প্রয়োজন। দ্বিতীয়ত রাজনৈতিকভাবে আমাদের